20টা ইউনিভার্সিটির নাম বলবো যেখানে আপনারা নভেম্বরের মধ্যে অ্যাপ্লাই করলে ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই আপনার একটা স্কলারশিপ পাওয়ার চান্স হয়ে যায়। এই সকল ইউনিভার্সিটিগুলোকেই বলা হয় আর্লি অ্যাকশন ইউনিভার্সিটি। প্রথমেই বলে নিচ্ছি নভেম্বরের 1 তারিখের মধ্যে কোন 10টা ইউনিভার্সিটিতে আপনি আর্লি অ্যাকশন করতে পারেন। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, ম্যাকালেস্টার কলেজ, এমারসন কলেজ, কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি, বার্ড কলেজ, Babson College, University of Illinois, University of Michigan, University of Miami, St. Olaf College. নভেম্বরের 5 তারিখ একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এটার নাম হলো ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট, ছোটতে বলা হয় ইউম্যাস অ্যামহার্স্ট। এটার আর্লি অ্যাকশন ডেডলাইন হচ্ছে নভেম্বরের 5 তারিখ। এইবার আপনাদেরকে 10টা ইউনিভার্সিটির নাম বলবো যেখানকার আর্লি অ্যাকশন ডেডলাইন নভেম্বরের 15 তারিখ। এমরি অ্যান্ড হেনরি কলেজ, গাউচার কলেজ, হার্ভার্ড অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজেস, ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইলিনয় Wesleyan University, New Jersey Institute of Technology, Rhodes College, St. Joseph's University, University of Colorado Boulder, Sweetbriar College. আমাদের 20টা কলেজের নাম বলা শেষ, কিন্তু ক্রসরোডস ইনিশিয়েটিভ আমরা বিশ্বাস করি এক্সট্রা দেওয়া একটু ভালো। আরো 5টা এক্সট্রা ইউনিভার্সিটির নাম বলছি যেখানে আপনারা আর্লি অ্যাকশনে অ্যাপ্লাই করতে পারেন। 4টা ইউনিভার্সিটিতে নভেম্বরের 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। ইউম্যাস ডার্টমাউথ, ইউনিভার্সিটি অফ রেডল্যান্ডস, ভার্জিনিয়া টেক, হুইটওয়ার্থ ইউনিভার্সিটি। এবং ফাইনাল একটা ইউনিভার্সিটি যেটা ডেডলাইন ডিসেম্বরের 1 তারিখ, সেটা হলো বেনিংটন কলেজ। এই 25টা ইউনিভার্সিটির মধ্যে অনেকগুলোতেই ক্রসরোডস ইনিশিয়েটিভের প্রিভিয়াস স্টুডেন্টসরা আছে। আপনারা যদি চান এই সব ইউনিভার্সিটিতে আর্লি অ্যাকশনে অ্যাপ্লাই করতে, তাহলে আপনারা সাহায্য পেয়ে যেতে পারেন ক্রসরোডস ইনিশিয়েটিভের ফেলোশিপ প্রোগ্রামে, যেটার ডিটেলস আপনারা পাবেন আমাদের কমেন্টে দেওয়া ফার্স্ট লিঙ্কে। সাধারণত আমাদের একটা মিসকনসেপশন থাকে যে নভেম্বরের 1 তারিখের মধ্যে শুধুমাত্র একটা আর্লি ডিসিশনে অ্যাপ্লাই করলেই হয়, কিন্তু এই ভুলটা আমরা অনেকেই আগে করে এসেছি দেখে এখন আপনাদের একটা সুযোগ আছে অনেকগুলো আর্লি অ্যাকশনে অ্যাপ্লাই করার। আর্লি ডিসিশন একটা বাইন্ডিং এগ্রিমেন্ট, যেখানে আপনি ওই ইউনিভার্সিটিতে চান্স পেলে আপনার ওখানে যেতেই হবে, এটা কমপ্লিটলি ফাইন। কিন্তু অনেক সময় আর্লি ডিসিশনে একটা অ্যাপ্লাই করে যদি আমরা বসে থাকি, তাহলে আমরা অনেকগুলো অন্য ইউনিভার্সিটি যেখানে অ্যাপ্লাই করতে পারতাম সেই অপরচুনিটিটা হারিয়ে ফেলি যদি আমরা অন্যগুলো অ্যাপ্লাই না করে থাকি। তাই আমি সাজেস্ট করি একটা আর্লি ডিসিশন তো অবশ্যই করবেন, কিন্তু তার পাশাপাশি অনেকগুলো আর্লি অ্যাকশন করে ফেলবেন। সেকেন্ড একটা মিসকনসেপশন, সেটা হলো অনেকেই রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশনে অ্যাপ্লাই করে থাকেন। আপনার যদি মনে হয় যে আপনার প্রোফাইল অনেক ভালো, টপ ইউনিভার্সিটিগুলোতে রেস্ট্রিকটিভ একটা সিঙ্গেল চয়েস আর্লি ডিসিশন বা আর্লি অ্যাকশনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অবশ্যই গো ফর ইট। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আমি একটু ডাইভার্সিফাই করতে চাই আমার অ্যাপ্লিকেশনটাকে, যে আমি একটা ইউনিভার্সিটিতে না কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই যেখানে অ্যাকসেপ্টেন্স রেট একটু বেশি, যেখানে স্কলারশিপ আগে বাংলাদেশিরা পেয়েছে এবং আমার কাছে অপরচুনিটিও আছে যে আমি ওখানে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমি স্টুডেন্টদেরকে আরও একটা জিনিস সাজেস্ট করি, যেটা হলো আর্লি অ্যাকশন 2 বা আর্লি ডিসিশন 2তে অ্যাপ্লাই করতে। এগুলো কি? আর্লি অ্যাকশন বা আর্লি ডিসিশনের ডেডলাইন যেরকম নভেম্বরের 1 তারিখ, নভেম্বরের 15 তারিখ, আর্লি ডিসিশন 2 বা আর্লি অ্যাকশন 2 এর ডেডলাইনগুলো সাধারণত নভেম্বরের শেষের দিকে হয় বা ডিসেম্বরের মাঝামাঝি, ডিসেম্বরের 15 তারিখের দিকে হয়। এই টাইপের অ্যাপ্লিকেশনগুলোতে কেন অ্যাপ্লাই করা উচিত? কারণ রেগুলার ডিসিশনের আগে আপনি যদি অ্যাপ্লাই করেন অ্যাজ অ্যান আর্লি অ্যাপ্লিক্যান্ট, অনেক ক্ষেত্রেই আপনার চান্স পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব আজকে আমরা যে লিস্টটা দিলাম এইটা অনুযায়ী একটু চেক করেন যে কোন কোন বাংলাদেশিরা বা আপনার স্কুলের বা কলেজের বা আশেপাশের কোন কোন অ্যালুমনাইরা কোন কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে এবং কিরকম স্কলারশিপস পেয়েছে। সব জায়গায় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, একজন ডোমেস্টিক বা ইউনাইটেড স্টেটসের স্টুডেন্ট থেকে আপনার কেসটা একটু ডিফারেন্ট, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আপনার প্রয়োজন হয়ে থাকে স্কলারশিপ বা ফাইন্যান্সিয়াল এইড। তো স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল এইড যেসব ইউনিভার্সিটিগুলো দিতে পারে সেই ইউনিভার্সিটির একটা লিস্ট করুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আগের কয়েকটা ভিডিওতে কোন কোন ইউনিভার্সিটিতে বাংলাদেশিদেরকে স্কলারশিপ দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে বলতে, এবং আজকে বলার চেষ্টা করেছি যে কোন কোন ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশিরা আর্লি অ্যাকশন বা আর্লি অ্যাকশন 2তে অ্যাপ্লাই করে থাকতে পারে। আশা করি এই 25টা ইউনিভার্সিটি আপনাকে অনেক হেল্প করবে এই আপনার অ্যাপ্লিকেশনের যাত্রায়, এবং আপনিও শুধুমাত্র একটা আর্লি ডিসিশন না, কয়েকটা আর্লি অ্যাকশনও অ্যাপ্লাই করার চিন্তা করবেন। ক্রসরোডস ইনিশিয়েটিভে আমরা সবসময় চেষ্টা করি পুরো বাংলাদেশের স্টুডেন্টের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিওস বানাতে। আপনারা যদি এই বছর আর্লি অ্যাকশন বা আর্লি ডিসিশনে অ্যাপ্লাই করে থাকেন, আমাদেরকে কমেন্ট বক্সে জানান কি কি প্রবলেম আপনারা কারেন্টলি ফেস করছেন, সেগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই আর্লি ডিসিশন ডেডলাইন পর্যন্ত ভিডিও বানাতে থাকবো। দেখা হবে পরের ভিডিওতে আগামীকালকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রসরোডস ইনিশিয়েটিভের ফেলোশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, কারণ উই কানেক্ট ইউ টু দ্য মেন্টরস হু ম্যাটার। আসসালামু আলাইকুম।